প্রতাপগড়ে ইন্ডিয়া মঞ্চের উদ্যোগে ১ নম্বর পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বনকুমারী নেতাজি সংঘের মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা, সিপিআইএমের এই কেন্দ্রের বিধায়ক রামু দাস সহ অন্যান্যরা। কংগ্রেস এবং সিপিআইএম দুই বিরোধী দলের করুণ অবস্থার চিত্র ফুটে উঠেছে এই সভায়। মাঠের ৪ ভাগের ১ ভাগও লোক ছিল না, অনেকটাই ফাঁকা মাঠে জনসভা করতে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দীর্ঘদিন ধরেই প্রচারে অংশ নিচ্ছেন না মানিক সরকার। ভোটের মুখে প্রচারে অংশ নিলেও লোক সমাগম দেখে তিনি মোটেও খুশি হলেন না। নিজের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ করে দিয়েছেন তিনি এই সভায় এত কম লোক হবে ভাবতেই পারেননি। তবে দলের কর্মীদের তিনি ঘুরে দাঁড়াবার পরামর্শ দিয়েছেন। এটা যদি না করে 40 ভাগ ভোট তারা পায়, তাহলে তো এই সরকারটা থাকে না। তার তো যে 31টা 32টা আসন পেয়েছে এগুলি পায় না। বারবার কংগ্রেসের আসন বাড়ে, এটা ক্ষমতাচ্যুত হয়। এবং এত কম ভোট নিয়ে ত্রিপুরায় 52 সালের পর থেকে যে সরকার তৈরি হচ্ছে, আমি বিধানসভার কথা যদি বলে আরো পর কোন সরকার এত কম ভোটে ত্রিপুরা এর আগে তৈরি হয়। তাহলে এই যে ঘটনার দৃষ্টান্ত কে স্থাপন করলো? আপনারা ভয় পাচ্ছেন তো, বুঝতে পারছি। আমি এই মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি, মাঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি। এই মাঠে আমাদের মিটিং ডাকতে জায়গা হতো না, রাস্তায় দাঁড়াতে। এখন সবার মাথা, এরা তো আরো 4.5 বছর কি জানি হয়। এটা লোকসভার ভোট, এ নিয়ে আমাদের মাথা কামে কি লাভ? যদি না ঘামান, ঘর থেকে যদি না বেরো, অস্তিত্ব রক্ষা করতে পারবেন যদি মনে করেন জিনিসের দাম কমবে না, সস্তায় রেশন পাবেন না, আপনার ছেলে কাজ পাবে না, মাথা গুজার জায়গা পাবেন না, ইজ্জত সম্ভ্রম নিয়ে মানুষের মতো বেঁচে থাকবার জন্মগত অধিকার, এই অধিকার ভোগ করা থেকে বঞ্চিত হবে। কার কাছে কেন ভয় পাচ্ছে? ওরা ভয় পেয়েছে, তার জন্য একের পর এক অগণতান্ত্রিক স্বৈরাচারী কায়দা তারা অনুসরণ করছে। আপনি কেন ভয় পাবেন? আপনার হারাবার কি আছে? সর্বস্বতা এমনিতেই লোক করে নিয়ে যাচ্ছে। এটি ঘুরে দাঁড়াতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এগুলো একটু দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে। সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বলেন, দিল্লিতে বিজেপি 10 বছর এবং ত্রিপুরায় 6 বছর ধরে শাসন করছে, কিন্তু ভোটের আগেই হিসাব করে নিচ্ছে তারা 400 এর বেশি আসন পাবে। ভোট দেবেন গণদেবতা, আর ভোটের আগেই হিসাব নিকাশ করে নিচ্ছে। 2014 সালের নির্বাচনে মাত্র 28% ভোট পেয়েছিল বিজেপি। এই নির্বাচনে যদি 10% ভোট তাদের পক্ষে না আসে, তাহলে দিল্লিতে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। দেশের মানুষ এর জন্য প্রস্তুত আছে বলেছেন কংগ্রেস দলের প্রার্থী। কি মুমকিন একটা রাজনৈতিক দল শুধু হিংসাকে হাতিয়ার করে, সন্ত্রাসকে পুঁজি করে নির্বাচনে জয়লাভ করতে চায়? যারা 2018 সালে একটা পরিবর্তন এনেছে, এই পরিবর্তনে আমিও একজন অংশীদার ছিলাম। পরিবর্তনটা মনে করেছিলাম যে গণতন্ত্রের পথে হবে, গণতান্ত্রিক উপায়ে মানুষের জন্য বেশি করা, বেশি উপকার করা, বেশি সুযোগ প্রদান করা। আর সেই জায়গাতে আজকে 18 সালের পরে তো এই রাজ্যে কোনো ভোট হয় না। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিকবাবু বলেছেন কোনো নির্বাচন হয়েছে। আশ্চর্য হয়ে গেলাম যে একটা পঞ্চায়েতের উপনির্বাচন মাত্র 36টি মেম্বারের জন্য নির্বাচন হবে। সেই নির্বাচনটাও ভোটের 3 মাসের মাথায় গিয়ে রিগিং করে জিততে হয়েছে। 2023 সালের বিধানসভা নির্বাচনে প্রতাপগড় কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী রামু দাস। বর্তমানে তিনি এই এলাকার বিধায়ক। 1 বছর পার হতে না হতেই দলের পায়ের নিচের মাটি সরে গেছে। তার চিত্র স্বচক্ষে প্রত্যক্ষ করলেন দলের পলিট ব্যুরোর সদস্য।
ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।